বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে আর এর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এলাকার নদীবন্দরগুলোকে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উপকূলের কাছাকাছি থাকার। এদিকে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। নোয়াখালীর পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও দ্বীপাঞ্চলগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। বরিশাল এবং কক্সবাজারের তথ্য জানবো। বরিশাল থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং আরেক সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে আজিম নিহাদ। শুরুতেই রানা, আপনার কাছে জানতে চাই, লঞ্চগুলো বন্ধ থাকবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সার্বিক এখনকার আবহাওয়ার যে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল থেকেই বরিশালের যে অভ্যন্তরীণ নদীবন্দর রয়েছে বিআইডব্লিউটি এর, সেই নদীবন্দরের লঞ্চগুলোকে চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটি, এবং যার ফলে আমরা কিন্তু এসে দেখেছি যে সকাল থেকে কোনো লঞ্চ চলাচল করেনি। এর ফলে বরিশালের যে অভ্যন্তরীণ রুটের যে যাত্রী যারা, তারা কিন্তু ঘাটে এসে অনেকটা বিড়ম্বনার শিকারী হন, কারণ পূর্ব কোনো ঘোষণা ছিল না। সকালবেলা এসে দেখতে পান যে কোনো লঞ্চ চলাচল করছে না। বরিশালের যেহেতু এখন অনেকটাই সড়ক যোগাযোগ উন্নত হয়েছে, যার ফলে অনেক জায়গায় সড়ক লঞ্চ চলাচল না করলেও সড়কের মাধ্যমে যাওয়া যায়। তবে বিশেষ করে দ্বীপ জেলা ভোলা এবং বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা হচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ, এই দুটি জায়গায় যেতে হলে কিন্তু লঞ্চ অথবা নৌপথে তাদেরকে যেতেই হয়। তো বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত যে গন্তব্য, সেই গন্তব্যে তারা যেতে পারছে না। এর সাথে আরেকটি বিষয় হচ্ছে, বরিশালের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে গতকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত এই 24 ঘন্টায় এখন পর্যন্ত 56.2 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, এবং আজ সকালে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘন্টায় 22 কিলোমিটার বেগে, অর্থাৎ ঝোড়ো বাতাস সেটি কিছুটা প্রবাহিত হয়েছে। তবে এই মুহূর্তে কখনো গুড়ি গুড়ি এবং কখনো থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একটানা ভারী বৃষ্টিপাতের কারণে সাধারণ জনজীবন সেটি বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং আপনি জানেন যে আজ অনেক বিদ্যালয় আজ শেষ দিন, যার ফলে শিক্ষার্থী যারা, তারাও দুর্ভোগের শিকার হয়েছে। তো এই ছিল বরিশালের আবহাওয়ার পরিস্থিতি, সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিহাদ, দৃশ্য শুনতে পাচ্ছেন, আপনার পেছনে দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্র। সব মিলে এখনকার পরিবেশটি কেমন? এখন আসলে বলা যায় যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্র তীর ঘেঁষা যেই ঝাউবাগান এবং অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে ইতিমধ্যে বেশ কিছু ঝাউ গাছ ভেঙে গেছে, এবং এর ঝাউ গাছেরও আরও কয়েক ফুট দূরেই কিন্তু ছিল জিওটিউব। সেই জিওটিউব ডিঙিয়ে পানির ভিতরে ঢোকার কারণে এই ঝাউ গাছগুলো একের পরে ভেঙে যাচ্ছে। এই লাবণী পয়েন্ট থেকে শুরু করে নাজিরের টেক পর্যন্ত যেই ঝাউ গাছগুলো রয়েছে, শত শত ঝাউ গাছ, সেগুলো এখন অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা যেটি শুনেছি যে বেশ কিছু ঝাউ গাছ উপড়ে পড়েছে, এবং সেগুলো এর আগেও কিন্তু একই অবস্থা হয়েছিল। এবার আরও রাতের দিকে যদি জোয়ারের পানি বৃদ্ধি পায়, সেটা আরও বেশি প্রবল হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা উপকূলের বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, কোনো জায়গায় আসলে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে কুতুবদিয়া এবং ধলঘাটার কিছু জায়গা রয়েছে যেখানে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেখানকার কিছু মানুষ তারা পানিবন্দী হয়ে পড়েছেন, এবং তাদেরকে সেখানে আসলে দিনের পর দিন বেড়িবাঁধগুলো ঠিক না করার কারণে বছরের পর বছর এই অবস্থাগুলো তাদের প্রায় সময় এই পানির উচ্চতা বৃদ্ধি পেলে ঘটনাগুলো ঘটে। এবং সেখানে যদিও জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা জরুরি ভিত্তিতে সেখানে যে পানিবন্দী লোকজনকে সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তবে পাহাড়ের যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছিল, যে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছিল, সেখানে এখনও পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি যে রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার শহরের আশপাশে যে জায়গাগুলোতে গেল বছর অনেক বেশি পাহাড় ধসের ঘটনা ঘটেছিল এবং বেশ কিছু প্রাণহানি ঘটেছিল, সেই জায়গাগুলোতে তারা অতিরিক্ত সতর্ক অবস্থা জারি করেছেন, এবং বেশ কিছু জায়গায় মাইকিংও করা হয়েছে যাতে তারা বৃষ্টিপাত যদি ভারী হয় তাহলে নিরাপদ দূরত্বে চলে আসে। তবে
আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে কিছু সময় ভারী বৃষ্টিপাত থাকে, আবার কিছু সময় বৃষ্টি বন্ধ হয়ে যায়, তবে প্রবল বাতাস বয়ে যাচ্ছে, যে কারণে সমুদ্র এলাকায় যারা অবস্থান করছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে টিকে থাকতে। তবে সমুদ্রের যে স্থাপনাগুলো রয়েছে সৈকতের, সেগুলো অনেক জি নিহাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সারাদিন ব্যাপী আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে সবশেষ তথ্যটি জানিয়ে দেব।